মানিকগঞ্জে বাউল আবুল সরকারের ভক্তদের ওপর হামলার ঘটনায় অজ্ঞাত তৌহিদি জনতাকে আসামি করে সদর থানায় মামলা করেছেন আহত আব্দুল আলিম। পুলিশ বলছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। মানিকগঞ্জ প্রতিনিধি আলামিন মাহমুদের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। ঘটনাস্থল মানিকগঞ্জ শহরের দক্ষিণ সেউতা এলাকায় এখন শুনশান নীরবতা। তৌহিদি জনতা বা বাউল শিল্পী কাউকে দেখা যায়নি। সোমবার সন্ধ্যায় সদর থানায় হাজির হয়ে হামলার ঘটনায় আহত বাউল সমর্থক আব্দুল আলিম অভিযোগটি দায়ের করেন। এই ঘটনাকে কেন্দ্র করে আব্দুল আলিম যে জখমি, সে বাদী হয়ে একটা মামলা করছে আর কি। মামলা নম্বর 37 তারিখ 24/11/2025। এই ব্যাপারে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল আবুল সরকারের ফাঁসির দাবিতে রোববার বিক্ষোভ করে তৌহিদি জনতা। পরে তারা দক্ষিণ সেউতা এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভের সামনে সমবেত হয়। সেখানে আবুল সরকারের মুক্তির দাবিতে মানববন্ধনের জন্য অবস্থানরত বাউলদের ধাওয়া করলে 3 বাউল শিল্পী ও তৌহিদি জনতার একজন আহত হন। আবুল সরকারের স্ত্রী সন্তানরা জানান, ইচ্ছাকৃতভাবে কারো অনুভূতিতে আঘাত করতে চান না তারা। কখনো কখনো একটু অতিরঞ্জিত হয়ে যায়। আমাদের যদি কোনো ভুল হয় আপনারা আমাদেরকে বলবেন যে আপনাদের এই জিনিসটা ভুল হচ্ছে, আপনারা এটা সংশোধন করেন। আর তৌহিদি জনতা বলছে, বাউলদের গানের বিরুদ্ধে নয়, গানের নামে আল্লাহ ও রাসূলের অবমাননা মেনে নেওয়া যায় না। তারা গান বাজনা করবে, তাদের গান বাজনা নিয়ে থাক। তারা কিন্তু কেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করবে? কেন তারা খামাখা আবল তাবল কথা বলবে? এটা উচিত নয়। বাউলের ভক্তবিন্দু লোকে ছিল আমাদের উপর আক্রমণ করার জন্য। বৃহস্পতিবার মাদারীপুরের একটি গানের অনুষ্ঠান থেকে গোয়েন্দা পুলিশ আটক করে বাউল আবুল সরকারকে। সমর ইসলাম, 21 টেলিভিশন।